নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মধ্যে চলে এসেছে। এই জিনিসটা কি চিনতে পেরেছেন? চিনবেন, গ্রাম গায়ে যারা লোকরা থাকে তারা চিনবেন, শহরের লোকরা হয়তো চিনতে পারবেন না। কিন্তু এই জিনিসটা আমি কি খুঁজেছি ভাবতেও পারবেন না। আমি দমদমে গিয়ে কালকে দমদম মেট্রোর সামনে যে বসে ওরা বিভিন্ন কিছু নিয়ে, সেখান থেকে নিয়ে এসছি বাজার থেকে। তো বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট মিনি ব্লগ শুরু করছি। দেখবেন কেমন লাগে, আর রান্না করে দেখবেন খেতে কেমন লাগে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস, ফলো প্লিজ করবেন, প্লিজ। তো এইটা হলো একদম হলুদ। দেখুন, এটা হলো কচুর ফুল, কচু গাছ, মান কচু বলে সব গাছ, কচুর ফুল খেতে ভীষণ টেস্টি, ভীষণ ভালো। তো কাটার সিস্টেমটা কি, এই দেখছেন কচুর গোড়া থেকে ওরা কেটে এনেছে ফুলটা, মাঝখান থেকে কেটে এনে এইটার এই জিনিসটা এটা কিন্তু আমাদের বের করে ফেলে দিতে হবে। দেখুন, এটা ওটার মধ্যে আছে, আর তারপর এইটা বের করে নিতে হবে। দেখেছেন, মধ্যে একদম ফাঁকা, কিচ্ছু নেই, এটা বের করে নিতে হবে। তো বন্ধুরা, আমি একটা কচু দেখুন আমি কেটে দেখাচ্ছি আপনাদের কিভাবে কাটতে হবে। এই যে গোড়া দিয়ে এইরকম আমি একটু কাটলাম, এমনভাবে কাটতে হবে যাতে ওই ভিতরের যে শ্বাসটা সেটা বেরিয়ে আসে। এই দেখুন, আমি কেটে নিলাম, তারপরে এই টান দিলাম, এই বেরিয়ে গেল। তো প্রত্যেকটা এইরকম করে করে আপনাদের করতে হবে। আর এই যে সবুজটা, এইটা নাকি খুব স্বাদ হয়। হলুদটা একটু পেকে যায়, মানে একটু মানে বেশি দিন হলে পেকে যায় হলুদটা। আর এটা হলো সবুজ, একদম কচি বেরিয়েছে। প্রত্যেকটা মানে ফুলেরই আমি এইরকম করে কেটে এই ভিতরের শ্বাসটা বের করে দেব। এই দেখুন কত সহজ, আমি টেনে ভিতরের শ্বাসটা, এটা একটু এইরকম করেই করতে হবে প্রত্যেকটা। যদি ভিতরে থেকে যায়, মনে করেন এই যেমন আমার এটা হলো না, তখন কি করবেন, এইটা কেটে বের করে এইটা এরকম করে বের করে দেবেন। তাহলে সবগুলো আমি কেটে নিচ্ছি, অনেকগুলো এনেছি দেখুন, এই যে অনেকগুলো এনেছি, সবগুলো আমি কেটে আপনাদের মাঝে আসছি। তো আমি বন্ধুরা সব এগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি, ফেলে নিয়েছি ভিতরের যা কিছু আছে। এখন এটা আমার কাটার পালা। এই দেখুন, এরকম চারটে করে ধরেছি, এরকম কুচি কুচি করে এরকম করে কাটতে হবে। যেমন আমরা সব কিছু তো সবজি কাটি, এগুলোও সুন্দর করে কেটে নিতে হবে। কিন্তু এইটা যদি ঠান্ডা মানে জলের জায়গায় কচু হয়, তাহলে কিন্তু একটু গলা ধরতে পারে। সেই গলা যাতে না ধরে সেই জন্য আমরা প্রসেস আছে সেটা করে নিতে হবে। আর যদি এই কাটতে কাটতে আমার হাত চুলকোয়, তাহলে বুঝবো গলা ধরবে। আর যদি হাত না চুলকায়, তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যেতে গলা চুলকোবে না। তবুও সেই প্রসেসগুলো আমাদের করে নিতে হবে, সেটা আমি দেখাচ্ছি। তো এরকম করে প্রত্যেকটা এই কচুগুলো, এই প্রত্যেকটা কচু আমি কেটে নেব। তো আমার কাটা কিন্তু দেখুন, মানে ছোট ছোট করে কেটে নিয়েছি, সব কাটা কিন্তু হয়ে গেছে। এখন এটা আপনি বলতে পারেন যে আমি ধোবো কীভাবে। ধুলে যদি জলে ধুই তাহলে কিন্তু আমার হাত জ্বলতে পারে। এই জন্য আমি কড়াইতে গরম জল অলরেডি চড়িয়ে দিয়েছি, আর এগুলো পরিষ্কার করে দেখে নিয়েছি, এর মধ্যে কোনো নোংরা ছিল না। আসলে কচুর একদম ভিতরে থাকে, তো যার জন্য নোংরা কম থাকে। খুব ভালো করে দেখে নিয়েছি। গরম জল দিয়ে আমি এটা একটু ফুটিয়ে নেব, তারপর ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। আর এইটার মধ্যে মশলা কি লাগবে দেখুন, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন বাটা, পেঁয়াজ, আর কি, আর লেবু। ওই যে বললাম একটু যদি গলা ধরতে পারে, যদি ধরে কোনো রিস্ক নিয়ে লাভ নেই, আপনার লেবুর রস একটু দিয়ে দেবেন। আর সবচেয়ে এটা তো টেস্টি আছে, তার সঙ্গে আরও টেস্ট বাড়ানোর জন্য এই যে চিংড়ি মাছ। মানে আমাদের ঘরে না চিংড়ি মাছ না হলে কিচ্ছু হয় না। তো চিংড়ি মাছ না দিয়েও আপনি খেতে পারেন, স্কিপ করতে পারেন, কিন্তু স্বাদ তাতেও হয়। তো আমি এখন এটা জলে চাপিয়ে দিচ্ছি।
দেখুন আমার জলটা কিন্তু ফুটে গেছে। এখন আমি এইটা কচুর ফুলটা দিয়ে দিচ্ছি। একদম অল্প একটু হয়ে যাবে, দেখতে পাবেন। কিন্তু আমি ভাবি যে আমাদের প্রকৃতি কত কিছু দিয়েছে খাওয়ার জন্য। এই গ্রাম গায়ে এগুলো খায়, শহরেও যারা জানে তারা খায়, কিন্তু ম্যাক্সিমাম লোকই খায় না। কিন্তু এত টেস্টি হয়, এত ভালো হয়, কি বলবো আপনাদের। তো আমি এখন এটা ঢেকে দিচ্ছি, 2-3 মিনিট পর আমি আসছি। বন্ধুরা আমার 5 মিনিট হয়ে গেছে, এটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি একটু দেখিয়ে নিচ্ছি। বাবারে কি গরম! ও এই দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দেবো, গরম হয়ে গেছে ফ্রাই প্যানটা। তো আমি একটু তেল দিয়ে আমি বেশি তেল দিলাম, কারণ আমি অনেক দিন পর রান্না করছি, এই জিনিসটা খুঁজেই পাইনি। বিশ্বাস করুন, সব আমি চাষিদের বলেছি, ওরা আনতে পারেনি। তো কালকে ভাগ্যিস দমদম গিয়েছিলাম। দাও মাসি, এটা দাও, চিংড়ি মাছটা দাও, দিয়ে দাও। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। একটা সাইডে চিংড়ি মাছ দিয়ে দিলাম, আর একটা সাইডে পেঁয়াজ দিয়ে দিলাম। দেখুন, একটা সাইডে চিংড়ি মাছ, একটা সাইডে পেঁয়াজ। একটু হোক, এই দুটো একটু ভাজা হোক। দেখুন পেঁয়াজটা আমার হয়ে এসছে, পেঁয়াজটা হয়ে এসছে। থাক মাসি, ওটা থাক। হ্যাঁ, এবার মাসি এবার ই করো তো, এর মধ্যে রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দাও। থাক, তুমি কাঁচা লঙ্কা, রসুন, টমেটোর অর্ধেকটা দেবে, সবটা দেবে। এখন দিয়ে দেবো, হ্যাঁ অর্ধেকটা দাও, ব্যাস। এখন আমি এইটা সব দিয়ে দিলাম, রসুন দিলাম, টমেটো দিলাম, আর কি কাঁচা লঙ্কা দিলাম। কি সুন্দর হয়েছে দেখুন, কালারটা বলুন, সব কিছু। তেল একদম বেরিয়ে গেছে, সব কিছু ঠিক হয়েছে এটার মধ্যে। এখন আমি এই কচুর ফুলটা যে সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো। দিয়ে দাও। আসলে সব জিনিসই যদি আপনি তরুজুত করে রান্না করেন, এটা ধরুন তরুজুত করে রান্না করেন, তাহলে কিন্তু সব জিনিসই ভালো লাগবে, কোনো জিনিস খারাপ লাগবে না। শুধু রান্না করাটা একটু হাতটা আপনার মন দিয়ে রান্না করতে হবে। রান্না যখন করবেন তখন একদম মন দিয়ে যদি রান্না না করেন, তাহলে কিন্তু রান্না ভালো হবে না, সেইটা করতে হবে। একটু ভাজা ভাজা হবে। দেখুন আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এই যে লেবুর রসটা করে রেখেছি, গলা ধরেনি, গলা একটুকু কটকুট করেনি, তবু আমি লেবুর রসটা দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য। এখন আমি নাড়িয়ে টাড়িয়ে এই লেবুর রসটা একটু মানে শুকনো শুকনো হবে, তখন আমি নামাবো। দেখুন বন্ধুরা কি চমৎকার হয়েছে, কি সুন্দর হয়েছে। আমি একটু মুখে দিয়েছি, কিন্তু অদ্ভুত স্বাদ হয়েছে। গলা কিন্তু আমার ধরেনি, মানে গলা ধরবে না। কচুটা ভালো জায়গায়, কচু সেই ফুলটা এনেছে তো ওরা, যার জন্য গলা ধরবে না। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা একদম আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়েছে। যদি আপনাদের ভালো লাগে আপনারা চেষ্টা করে দেখবেন। তবু আমি বলবো আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, ফলো করবেন, আর ইউটিউবে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।